দশক ১৭ বাংলাদেশি নিহতের মধ্যে ৩ জনের বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলায়। নিহত সাব্বির হোসেন শুভর বাড়িতে রয়েছেন আমাদের সহকর্মী কামাল হোসেন। কামাল, আপনি সাব্বির হোসেনের বাড়িতে রয়েছেন, তার পরিবারের লোকজন এবং স্থানীয়রা কি বলছে এবং তাদের কোনো দাবি রয়েছে কিনা সরকারের কাছে, সে বিষয়ে জানাবেন। জি, ধন্যবাদ আফসানা আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, সৌদি আরবে একটি সোফা কারখানা অগ্নিদ্বন্দ্বে নাটোরের লন্ডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের একই ইউনিয়নের ৩ জন নিহত হয়েছে। আমি এখন রয়েছি নিহত সাব্বির হোসেন শুভর বাড়িতে। আপনি আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, যে ভাঙাচুরা টিনের যে ঘর রয়েছে, এই ঘরটাই হচ্ছে সাব্বিরের আব্বা এবং আম্মা কিন্তু এই ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন। তারা এখানে থাকেন না। ছেলের মৃত্যুর খবর পেয়ে তারা নিজ গ্রামে ছুটে এসেছে। আমরা সাব্বিরের বাবার সঙ্গে কথা বলে জেনেছি, তিনি বলছেন যে বিভিন্ন এনজিও থেকে ঋণ গ্রহণ করে আজ থেকে ৩ বছর আগে ছেলেকে সৌদি আরবে পাঠিয়েছিলেন ঋণ করে। সে অবস্থায় তার ছেলে মারা গিয়েছে এবং আজ থেকে 2 বছর আগে মোবাইলে ছেলেকে বিয়ে দিয়েছিলেন, যে বউ এখনো কিন্তু তাদের এই গ্রামে নিয়ে আসেননি, এমনটি কিন্তু আমাদেরকে তিনি জানিয়েছেন। এবং তিনি দাবি করছেন যে তার যে ছেলে এখনো সৌদি আরবে মরদেহ রয়েছে, তাকে সরকারিভাবে কোনো হয়রানি ছাড়াই তাকে যেন তার মরদেহ দেশে ফেরানো হয় এবং তারা তাদের যে দাফন কার্য করা সে কাজে সরকার সহযোগিতা করে। এছাড়া একই এলাকার দিঘিরপাড় এলাকার শামীম হোসেন তিনি মারা গেছেন। তিনিও আজ থেকে 5 বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন পরিবারের সচ্ছলতা ফেরাতে। তার বাবা যেমনটি আমাদেরকে জানিয়েছেন, তার একটি সন্তান শামীম হোসেন তিনি সৌদি আরবে অগ্নিকাণ্ডে মারা গেছেন। তার পরিবারে কিছুদিন আগে 1 মাস 4 দিনের একটি শিশু সন্তান রয়েছে। তার একটি ছেলে, কোনো মেয়ে নেই। তারও মনের আকাঙ্ক্ষা যে এই লাশটি খুব দ্রুত বাংলাদেশ সরকার দূতাবাসের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে দিবে, এমনটি কিন্তু তারা দাবি করছেন। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউনো আল ইমরান খান ইতিমধ্যেই নিহত 3 পরিবারের মধ্যে 20,000 টাকা করে অনুদান করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তারা ঢাকা দূতাবাসে যোগাযোগ করছেন দ্রুত যাতে এই লাশটি ফিরে নিয়ে আসেন। এছাড়া একই উপজেলার মহিষডাঙ্গা গ্রামে রবিউল আউয়াল নামে একজন, তিনিও মারা গিয়েছেন। তার পরিবারেও শোকের ছায়া নেমে এসেছে। আমরা লক্ষ্য করেছি যে এই 3টি পরিবারেই কিন্তু খুবই দরিদ্র পরিবার ছিল। তাদের যে স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা পূরণ, পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে তারা কিন্তু এই পরিবারের পক্ষ থেকে বিদেশ পাঠানো হয়েছিল। এই ছিল আমার কাছে সর্বশেষ আফসানা। ধন্যবাদ আপনাকে।